নমস্কার বন্ধুরা, খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ কি রেসিপি নিয়ে আমি এসেছি সেটা হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন। আজকের রেসিপিটাতে আছে একটা টুইস্ট, সোয়া সস ছাড়া চাউমিন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা স্টিলের গামলায় 3 গ্লাস মতো জল নিয়ে এটাকে বয়েল করে নিচ্ছি। জলটা কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি এখানে চাউমিনগুলো ছেড়ে দেবো। আমি এখানে 4 প্যাকেট চাউমিন ইউজ করেছি। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করবেন। চাউমিনগুলো কিন্তু হালকা বয়েল হয়ে গেছে, তাই খুব সহজেই কিন্তু এগুলো ছেড়ে যাচ্ছে। এরপর আমি গ্যাসটা অফ করে 2 মিনিট ঢেকে রেখে দেবো। তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো। এটা কিন্তু একদম ভাপানো হয়ে গেছে, এটা একদম সম্পূর্ণরূপে রেডি। শুধু একটাই জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যেন এটা গলে না যায়। গলে গেলে কিন্তু এটা পুরো পাকিয়ে যাবে, কোনো রকম আর জিনিসটা ভালোভাবে তৈরি হবে না। এরপর একটা স্ট্রেনারের সাহায্যে আমি এর জলটাকে ছেঁকে নেব। তারপর স্ট্রেনারের মধ্যে এটাকে রেখে দেব। বাকি যে জলটুকু এর মধ্যে রয়েছে যাতে সেটা আস্তে আস্তে বেরিয়ে যায়। বাকি যে জলটুকু আছে সেটা একদম ঝরে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল এবং ভালোভাবে মাখিয়ে নেব, কারণ আমরা যখন ফ্রাই করতে যাব তখন যাতে কড়াইয়ের মধ্যে চিপকে না যায়। এরপর আমরা খুব শিগগিরই রান্নার প্রসেসে চলে যাচ্ছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সর্ষের তেলে রান্নাটা সম্পূর্ণ করেছি। এরপর দিয়ে দেব কেটে রাখা লঙ্কাগুলো, ভালো করে ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। আমি এখানে একটাই ক্যাপসিকাম ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব গাজর, ভালোভাবে ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি, এটাও ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নেব। এখানে আমি সবজিগুলো লম্বা লম্বা করে কেটেছি। আপনারা যদি চান যে চাউমিনের সবজি কীভাবে আমি কেটেছি সেটার উপরে একটা ভিডিও করি, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি ধীরে ধীরে চাউমিনগুলো অ্যাড করব। চাউমিনগুলো আমি একবারে দেব না, তাহলে আমি ভালোভাবে সবজিগুলোর সঙ্গে মিক্স করতে পারবো না। এখানে আমি চাউমিনটা মিক্স করার পরে নুনটা আমি চেক করে নিয়েছি। নুনটা আরও সামান্য পরিমাণ আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এবং ভালোভাবে সবজি এবং চাউমিনের সঙ্গে মিক্স করে নেব।
সবশেষে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে 2 চামচ সস ব্যবহার করেছি এবং ভালোভাবে চাউমিনের সঙ্গে মিক্স করে নিয়েছি। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী টমেটো সস মিক্স করে নেবেন। আমাদের চাউমিন কিন্তু একদম রেডি। এখানে আমি ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। আপনারা নিজেদের চয়েস মতো গার্নিশ করে নেবেন। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক শেয়ারের অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।